সবাইকে নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। মার্কিন বিমান বাহিনী পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিনিটম্যান 3 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM এর পরীক্ষা করেছে। 7 দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা একই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো। একই ধরনের ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার তৈরির চেষ্টা করছে এবং এ নিয়ে আমেরিকার সঙ্গে টানাপোড়েন যখন তুঙ্গে, তখন দ্বিতীয় দফা এই পরীক্ষা চালানো হলো। ক্যালিফোর্নিয়ার ভেন্ডেনবার্গ বিমান ঘাঁটি থেকে এটি ছোড়া হয়। লস অ্যাঞ্জেলেসের 130 উত্তর পশ্চিমে এই ঘাঁটি অবস্থিত। ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ছিল আটলান্টিক মহাসাগরের মার্শাল দ্বীপের ওয়াজ আইল্যান্ড অ্যাটল। এটি ভেন্ডেনবার্গ বিমান ঘাঁটি থেকে 6500 কিলোমিটার বা 4200 মাইল দূরে অবস্থিত। এক সপ্তাহ আগে যে পরীক্ষা করা হয়েছিল এটি তারই মতো ছিল। পেন্টাগন দাবি করছে কয়েক মাস আগেই এই পরীক্ষার পরিকল্পনা করা হয়েছিল। পেন্টাগনের অস্ত্র ভান্ডারে 450 মিনিটম্যান ক্ষেপণাস্ত্র আছে। মার্কিন বিমান বাহিনী বলেছে ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা, প্রস্তুতি এবং নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানার সক্ষমতা যাচাইয়ের এই ধরনের পরীক্ষার প্রয়োজন রয়েছে। পরমাণু সক্ষমতা যাচাইয়ের জন্য নিয়মিত এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে হয়। এদিকে গত সপ্তাহে পরীক্ষা চালানোর পর শান্তিবাদী গোষ্ঠীগুলোর প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে ওয়াশিংটন। পিয়ংইয়ংয়ের সঙ্গে যখন টানাপোড়েন চলছে, তখন এই রকম পরীক্ষাকে তারা ওয়াশিংটনের দ্বিমুখী নীতি হিসেবে অভিহিত করেছে।